দেখো এবার আমরা এটার উপর ফর্ম তৈরি করবো কার উপর বলতো টেবিলের উপর অনেক কোয়েরি উপর বলতো কার উপর করতে পারি কারণ টেবিলের উপর সূত্র দেওয়া আছে না এখন আমি টেবিলের উপর যদি ফর্মটা বানাই ওখানে আর সূত্র কাজ করবে না যদি কোয়েরি কার উপর দেওয়া কোয়েরির উপর ঠিক আছে তাহলে আমরা কোয়েরির উপর ক্লিক করবো ক্রিয়েট ফ্রম উইজার্ড সকল ফিল্ড আমাদের লাগবে নেক্সট আবার সাথে দেখবো এখানে আমাদের লুকআপ উইজার্ড থাকে যেমন জেন্ডার বা জেন্ডার নট ডট ভ্যালু দেওয়া যাবে না ঠিক আছে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকবার করছি এগুলো প্র্যাকটিসগুলো পেয়ে যাবে এগুলো আর এত লম্বা ধরনের প্রয়োগ দিবে না কারণ তোমার পড়তে তুমি কমপক্ষে 1 ঘন্টা খাওয়া বা 1.5 ঘন্টা হবে বা হবেই না তোমার মিলবেই না যুদ্ধ করে ফেললেও মিলবে না তো তোমার তো এখানে আর এখানে ইঞ্জিনিয়ার বানাবে এখানে ইঞ্জিনিয়ার এগুলো তোমার এখানে লাগবে না তারপর আমি দেখা যাচ্ছি ঠিক আছে দেখো মডিফাই করবো ফিনিশ হয়ে গেল আমরা এখান থেকে কি করবো এই যে এখানে নিয়ে বড় করে দিব ক্যাশ মেমো কোয়েরি একটু বড় করো এখানে ক্যাশ মেমো কোয়েরি থাকতে পারে বা দেখতে পাবো সার্ভার ডিপার্টমেন্টাল স্টোর স্টোর ওকে বা যে কোনো নাম দিতে পারো ঠিক আছে এখানে বোল্ড সেন্টার বোল্ড অ্যান্ড সেন্টার দিব ওকে নিচে একটু গ্যাপ রাখবো আমরা ঠিক আছে এগুলোকে একটু সেট করে আমরা কি করতে পারি একটু দূরে নিয়ে যাই মাঝ বরাবর একটু গ্যাপ রাখি আচ্ছা এবার আমরা গড়গুলো এত বড় দরকার আসলে নাই একসাথে সিলেক্ট করে আমরা ছোট করি ঠিক আছে এগুলো একটু লাগাই দিই আমরা এগুলো একসাথে যেহেতু আছে সিলেক্ট করে অ্যারোকে দিয়ে উপরে নিয়ে যাই অ্যারোকে দিয়ে আমরা উপরে নিয়ে যাচ্ছি ওকে আচ্ছা এবার আমরা কি করতে পারি এখানে গিয়ে আমরা ডিজাইনে গিয়ে বাটন দিব অলওয়েজ যে কাজটা আমরা করি রেকর্ডে গিয়ে সেভ টেক্সট আবার এখানে গিয়ে আবার অ্যাড দিব এই যে টেক্সট দিব আমরা টেক্সট ওকে দেখো এগুলোকে আমরা একটু দূরে নিয়ে যাই এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা সেটা পাবো আমরা এই যে লেভেল আছে কেস লেভেল এই লেভেলটাকে সেট করো এক্সট্রা আর কি ফরম্যাটে যাও সেন্ড টু ব্যাক আছে এখানে লিখিত এখানে আমাদের সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ নেই আচ্ছা একটা কাজ করে ডিজাইন সেন্ড টু ব্যাক আমাদের কিন্তু পাচ্ছি না ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আচ্ছা একটা কালার করি আগে ধরো এটা কি লিখিত আমাদের নাম হচ্ছে টেক্সট বক্স লেভেল দি লেভেলটা একটা কালার চুজ করি এখানে কোনো অপশন আছে ইনসার্ট ইমেজ ফন্ট কালার মোমে যায় এখানে একটু কালারটা পাচ্ছি না কেন তাহলে আমি টেক্সট আর কি দেখি এটা কি দেখি তো লেভেল ছাড়া ট্যাব কন্ট্রোল টেক্সট বক্স থেকে এরকম হয় কালার আসতেছে টেক্সট বক্সে কালার আসতেছে শেপ ফিল কন্ডিশনাল ব্যাকগ্রাউন্ড দাঁড়া পিছিয়ে দেওয়ার দেখি সেন্ড টু ব্যাক কাজ ফিল কালার এখানে সেন্ড টু ব্যাক দেখে আসি আমরা কোথায় সেন্ড টু ব্যাকটা ডিলেট তারা পজিশন এই দেখো পজিশন নামে আছে কি নামে আছে পজিশন নামে সেন্ড টু ব্যাক চলে আসছে স্টাইলিং আর কি এটা ওকে আর এগুলোকে আমি কালার ফরম্যাট থেকে ধরা করি সাদা করি লেখা থাকবে কালো ঘর থাকবে সাদা এটা হচ্ছে কালো সাদা ওকে আমরা সেভ করি আবার এটাও ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড কালার অল্টারনেট র কালার দেখে কি দেওয়া যায় দেখো আসছে কি হ্যাঁ অল্টারনেট র কালার না পাইলে আর কি থাক আমি না দিই নাও কালার দিই ইমেজ দিতে পারি আমরা বাইরে ক্লিক করি ডিজাইন হোম আচ্ছা এটা থাক আপাতত ইয়েস ফর্মে দেখা যায় এটা চলে আসছে অনেকটা আমার আটটা দরকার তো ওকে ফাইন অ্যাড রেকর্ড এবার দেখো
পেপসি, সরি এটা কিনছে পেপসি, এটা কিনবে যেমন রাহুল, রাহুল নামে এক ভদ্রলোক, সে পেপসি কিনবে, সে তার বাড়ি করে ফেনি, কোন জায়গায় সে লিখতে পারো, ডেট 15 সে কিনলো, ধরো 1 তারিখে সে পেপসি কিনলো, কত পিস, ইউনিট প্রাইস 25 টাকা করে, সে কিনলো ধরো 25টা, তাহলে একটা যে 25 টাকা, 25 টাকা কত, 625 টাকা, সে এখানে ডিসকাউন্ট একটা পাচ্ছে 63 টাকা, ঠিক আছে। তারপর ডিসকাউন্ট দিয়ে বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে 550 পয়সা, কিন্তু আমরা ধরবো কত, পুরা 1 টাকায় ধরবো। তুমি এখানে ক্লিক করলে তোমার পুরা মান বের হবে, মূলত কত টাকা আসছে, কত পয়সা আসছে, ঠিক আছে। বাট এটা একটা রাউন্ড ফিগার দিয়ে দিবে, হয় 62 টাকা না হলে 63 টাকা, ঠিক আছে। এখন সে পেমেন্ট করলো, ভাই আমার কাছে তো 500 আছে, আর তো নাই, আগের পাওয়া দিব, তখন সে ডিউ লিখে রাখবে, দেখো 500 পেমেন্ট 63 টাকা ডিউ, সেভ করো, ওকে। আবার অ্যাড, এ হচ্ছে আরিফুল, আরিফুল ইসলাম, এই সারাক্ষণ বাকি খায়, ওকে, খালি বাকি। আমার দোকানে আসলো, স্যার খুব কষ্টে আছি, কয়টা কলম দেন, আচ্ছা নিচে ভালো কলমগুলো 15 টাকাগুলো নিচে, আমি বলছি না একটু কম লাগবে না স্যার, আমার ওই দামি কলম লিখতে ভালো লাগে, আমার ঢোকাতে আসছে, ঠিক আছে। তো নেবে কয়টা স্যার, একটাও না, 10টা নিবে, স্যার 1 বছর কাটাতে হবে আমাকে, তো আসছে 150 টাকা, স্যার একটু ডিসকাউন্ট দেন না, ছাড় দেন স্যার, মানুষ মানুষ, তো 15 টাকা ছাড় দিলাম, 35 টাকা, স্যার আজকে তো টাকা নাই, আব্বু করলে টাকা দিব, ওই কি বলে পেনশন পাইলে দিয়ে দিব, তো 35 টাকা দিছে, 1 টাকা এখনো বকে, সেই যে পাই এখন দিল না আমার টাকা দিলাম, দোকানেও আসে না, হ্যাঁ হ্যাঁ বাকি, ওকে। এরপর কি কারা দেওয়া যায়, জুয়েল রানা, এই তো জুয়েল রানা শেষ, কিরে জুয়েল রানা আসতেছে, জুয়েল রানা নিচে নিচে দেখো, ও জুস খাবে, প্রেশার লো, কুমিল্লা, স্যার একটা জুস দেন, একটা জুস খাই, আর কাটতেছে না, তো খাইতে মানে একটা হচ্ছে ধরো 28 টাকা, তো খাইছে ভালো কথা, একটাই খায়, সে খাই বলছে 5টা, আসছে 140 টাকা, 14, স্যার শরীরে খুবই খারাপ স্যার, টাকা পয়সা এখন নাই, একটু ধরে, ঠিক আছে, সেই বাকি পুরোটাই বাকি, ওকে, পুরোটাই বাকি। এরপর আসছে রাসেল, জহিরুল ইসলাম, কুমিল্লা থেকে জহিরুল ইসলাম, ও আরেক ফাঁকিবাজ, ও কি নিয়ে গেলো বলো, হ্যাঁ স্যালাইন নিয়ে গেছে, ঠিক আছে, স্যালাইন, আচ্ছা অ্যাড্রেস ধরো ফেনি, ওকে, দেন আচ্ছা ইউনিট প্রাইস 10 টাকা করে রাখছি আমি, তো ও নিচেও 20টা, স্যার শরীরটা আর মতো কাটে না, কাজ করতে ভালো, সারাদিন ক্লাস করি, 120 টাকা আসছে, তো 12 টাকা স্যার একটু কমে রাখি, ছাড়লাম, এবার জাস্ট দিল 8 টাকা দিল, বাকি টাকা বাকি, বাকি মানে এখানকার সকলের সময় থেকে পাখি নিচ্ছে শুধু, ওকে। আচ্ছা কে এই দেখে, আবার কোয়েতে যায়, দেখো সবার ইনফরমেশনগুলো দেখো চলে আসছে এখানে, এর টেবিলেও কিন্তু জমা হবে, দেখো টেবিলে, কিন্তু টেবিলে কোয়েটাও জমা হবে না, দেখো শুধু পেমেন্ট জমা হবে, কে কত পেমেন্ট করলে জমা হবে, কারণ এখানে আমরা সূত্র দিচ্ছি কি বলতো, না সূত্র আমরা আসলে দিই না, এখানে 0 হবে, এই ইনফরমেশন কোয়ে দিতে পারবো, কোথায় পাবো, কোয়ে দিতে পারবো আমরা, এই দেখো সব দেওয়া আছে, কারণ দুইটাই টেবিল, কোয়েরি কি করে বাছাই করে তারা দেখায়। এখন আচ্ছা যারা বাকি খেয়েছে এদের টোটাল দেখাবো, আমি কি দেখাবো, টোটাল দেখাবো, দেখো সারোয়ার, যেমন ধরো জহির ইসলাম রাসেল, আর কি আছে ধরো সারোয়ার খান, আমি আমার এখানে কি করতেছি, ফ্যামিলির জন্য বাকি নিচ্ছি, কি বলবো আর আইটেম, হ্যাঁ এবার নিলাম কি, ধরো আমিও পেপসি নিলাম, পেপসি, অ্যাড্রেস ফেনি, ডেট ধরো কোন ডেটে, সেই 1 তারিখে, ধরো 25 টাকা করে নিলাম 10টা, ওকে। আমি যা দিলাম কত, 250 টাকা, আরও সরি 250 টাকা না, 200 টাকা, 25 টাকা বাকি, এই যে আমি এটা সেভ করবো, আজকে দিয়ে দেবো, ঠিক আছে। এখন রিফিউজ দেখো, কোয়েরিতে যায়, দেখো পেয়ে যাবে সবার, তো একজন কাস্টমার সে রেগুলার বারবার বাকি করবে, সেই বারবার কী করবে, বাকি করবে। এখন আমি হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা কোয়েরি যেখানে কি হবে, বাকি যারা খায় তার নামও আসবে, যে একাধিক বাকি করছে সবগুলো একসাথে এক্সিকিউট হয়ে রান হয়ে যোগ হয়ে যাবে, বারবার নামটা আসবে না।
একবারে নামাজ আসবে, সবগুলো যোগ হয়ে যাবে। এটা করতে পারবো সাম, একটা ফাংশন আছে সেটা ব্যবহার করে দেখো। কোয়েরি ডিজাইন আমরা আবার যাদের পক্ষে তাদেরকে কোয়েরি করে বের করব। এখানে আমরা ডিউ এর গ্রুপ বাই সাম দেব, ঠিক আছে? তার সব যোগ হয়ে যাবে। কই থেকে? কোয়েরি থেকে ক্রিয়েট। এবার আমরা কোয়েরি করবো কি, যারা বাকি করছে তাদের টোটাল কত হয়েছে এটা বের করবো আমরা। চলো আমরা এবার দেখি, এই যেখান থেকে কোয়েরি ডিজাইন আবার বাছাই করব। কি থেকে? এই কোয়েরি থেকে, টেবিল থেকে না, কি থেকে করবো আমরা? কোয়েরিজ থেকে। ওকে, অ্যাড। এখান থেকে কাস্টমার নেম লাগবে আর আইটেম নেম লাগবে না। ধরো অ্যাড্রেস, ডেট, আর কি লাগবে? ডিউটা দেখাবো, আর কি দেখাবো? ডিউ। ওকে, এই ডিউতে সেই গ্রুপ বাই এখানে আমাদের লেখা যাবে। রাইট ক্লিক করি, এখানে দেখি গ্রুপ বাই আসছে এখানে আমাদের। এই টোটালস গ্রুপ বাই না লেখা থাকলে দেখো এই ডিউ এখানে ক্লিক করবা, ডিউ, ঠিক আছে? এই যে টোটালস ক্লিক করবা, টোটালস ক্লিক করলে কি হবে? দেখো গ্রুপ বাই বের হয়ে গেছে না? এই গ্রুপ বাইতে গিয়ে বলবা সাম, কি হবে? সাম করে দিবা, শেষ। কোয়েরি লিখবো আর কাস্টমার ডিউ। শেষ। আমার টেবিল তৈরি হয়েছে দেখো। এবার এই যে কাস্টমার ডিউ যাবো, দেখো সারোয়ার খান ডিউ টাকা আসলে যে তুলে এসেছি আমি। আচ্ছা দাঁড়া, এখান থেকে যাই ডিজাইন ডিউ। আচ্ছা এই যে এটা উঠে গেছে, ঠিক আছে? আমি আবার চলে যাই ডিউ। গ্রুপ বাই কি হবে? সাম হবে, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া দরকার নাই। এই সবগুলো আসে কিনা চলে আসতে হবে। কত টাকা আছে, কত ডলার আছে? কেজি 100 100 100, ঠিক আছে? এই দেখো যত বাকি আছে। স্যার এখন অ্যাডজাস্ট হয় নাই, অ্যাডজাস্ট করি ওই যে আমাদের ক্রাইটেরিয়া থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে? এই দেখো সবার বাকি চলে আসছে, ঠিক আছে? সবার বাকি চলে আসছে। যদি একই ডেট হতো যোগ হয়ে যেত, মানে 1 তারিখ 8 তারিখ, ঠিক আছে? এবার তুমি চাইলে রিপোর্ট দেখাতে পারো। এটা রিপোর্ট দরকার না, প্রিন্ট তো করবো না আমরা, বুঝে আসছে? সবের জন্য আমরা আলাদা করছি, সেলস ইনফরমেশন, কাস্টমার ইনফর্ম করাইছি না? এবার সূত্রের জন্য আমি কি করাইছি? এই বইতে করাইছি। ওকে।